সমাবেশ আছে, সেই নিয়ে আমরা প্রচারে আমার অবস্থা খুবই খারাপ। চলা চলা সর্বত্র প্রচার হচ্ছে, আর মানুষও বুঝতে পারছে এই যে বেকারত্ব বাড়ছে, ছেলে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি, বাড়ি বাড়ি প্রচার আর কোনো তহবিল যা পারবেন একটু পার্টি তহবিলের সাহায্য। মাছ দোকানে 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ, এই যে 20 এপ্রিল আসছে, এই ব্রিগেড সমাবেশের জন্য আমাদের বাড়ি বাড়ি প্রচার হচ্ছে। মানে এই সময় যে এলাকা 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, ঘরে ঘরে বসা, আর এদিকে 2 সরকার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে, ওষুধ কিছু প্রতিবাদে এই যে অন্যায়গুলো ঘটছে, তার পুলিশের দেখো অবস্থা। কারণ এরা বড় লোকের সরকার, এরা কোনোদিন গরিব মানুষের জন্য ভাবে। ব্রিগেড সমাবেশ, ব্রিগেড সমাবেশ, এই ব্রিগেড সমাবেশের জন্য আমরা বাড়ি বাড়ি প্রচারে ব্রিগেড সমাবেশ আছে। মানে এই যে কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর মূলত লাল ঝান্ডার ডাক। এই সময়ে বেকার যেন কি হারে বাড়ছে, ঘরে ঘরে বেকার ছেলে মেয়ে কাজ করবে, এই ছেলে মেয়েরা যে 100 দিনের কাজটাই লোকে, গ্রামের মানুষরা বিশেষ করে কাজ করতে পারে, এই কথাগুলোই এই লিফলেটটাই লেখা। ব্রিগেড সমাবেশ, ব্রিগেড সমাবেশের জন্য আমাদের বাড়ি বাড়ি প্রচার চলছে, যে এই সময়ে যে মারা যায়, বিশেষ করে ঘরে ঘরে বেকার দেশের সংবিধানে যে 29টা সম আইন ছিল, যে সম আইনগুলোর মধ্যে দিয়ে শ্রমিকরা যারা তাদের অর্জিত অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করতে পারত, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর সেই 29টা সম আইনকে বাতিল করে দিয়ে 4টা সম কোডে পরিণত করতে চাইছে। আর সেই 4টা সম কোড যদি লাগু হয়, তাহলে আমার দেশের শ্রমিকরা পুনরায় কৃতদাসে পরিণত হবে। 1 মে আমরা বামপন্থীরা, লাল ঝান্ডারা গোটা বিশ্ব জুড়ে যেভাবে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম, এই যে লড়াই, সেই লড়াইটা আর থাকবে না। 8 ঘন্টার বদলে একজন শ্রমিককে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করতে হবে। নরেন্দ্র মোদী সরকার পুঁজিবাদীদের দোষণ করবার লক্ষ্যে সেই নীতিকে লাগু করতে চাইছে। তার বিরুদ্ধেই আগামী 20 এপ্রিলে ব্রিগেড সমাবেশ সংগঠিত হবে। আমাদের দাবি, শ্রমিকরা 8 ঘন্টায় কাজ করবে, তার বেশি যে মালিক পক্ষ বাধ্য করবে কাজ করবার জন্য, তার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করতে হবে। শুধু এই 12 ঘন্টা 14 ঘন্টা নয়, ইতিমধ্যেই জানেন যে টোকে ঠিকা শ্রমিকদের 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করা চালু করেছে, তারাও বিভিন্ন ভাবে আন্দোলন সংগঠিত করছে। এই ব্রিগেড সমাবেশে আমাদের দাবি, এই সমকর যদি লাগু হয়, তাহলে শ্রমিকরা তার যে অর্জিত অধিকার, তার পিএফ, তার ইএসআই, তার যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, তার যে শ্রমিক কল্যাণমূলক প্রকল্পের টাকা, তার যে সামাজিক সুরক্ষা, সেগুলো কোনোটাই আর নরেন্দ্র মোদী সরকার রাখবে না। তার থেকে বড় বিপদ, এই সমকোড যদি চালু হয়, তাহলে ওই সমকোডের মধ্যে দিয়ে আজকে যে ইউনিয়ন করবার অধিকার, আপনি কারখানার গেটে শ্রমিকরা সংগঠিত হয়, মালিক যদি কোনো অনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ জানাতে পারেন, কারণ ইউনিয়ন আছে। কিন্তু ওই সমকোড যদি চালু হয়ে যায়, তাহলে শ্রমিকদের আর ইউনিয়ন করবার অধিকার থাকবে না। আর ইউনিয়ন করার অধিকার না থাকলে মালিকরা আপনার গলায় যদি পা দিয়ে দাঁড়িয়ে পড়ে, আপনার প্রতিবাদ করবার কোনো রাস্তা থাকবে না। তাই আজকে এই
সমকোটের বিরুদ্ধেই আমরা এই 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ সংগঠিত করছি। আর তার সঙ্গে সঙ্গে জানেন গোটা হলদিয়া জুড়ে যেভাবে তৃণমূল বিজেপি গোপন সেটিং এর মধ্যে দিয়ে কারখানায় কারখানায় সিওডি গুলোকে আটকে রাখছে, তৃণমূলের নেতা আর বিজেপির নেতারা মালিক পক্ষের সঙ্গে রফা করে নিচ্ছে, আর যার ফলে শ্রমিকরা তার যে ন্যায্য পাওনা পাওয়ার কথা সেই পাওনাগুলো পাচ্ছে না। অধিকাংশ জায়গায় সিওডি হয়নি, আর যেখানে যেখানে সিওডি হচ্ছে সেখানে জোর করে শ্রমিকদেরকে সই করিয়ে নেওয়া হচ্ছে, ভয় দেখিয়ে ফের দিয়ে সই করিয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এই লড়াইটা সংগঠিত হচ্ছে। অবিলম্বে কারখানায় কারখানায় জিনিসপত্রের দাম বাড়ছে, ছেলে মেয়ের পড়াশোনার খরচ বাড়ছে, মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে, কিন্তু দেখছেন সিওডি করছে না। তাই কারখানাগুলোতে সিওডি করতে হবে। ইতিমধ্যেই সেই দাবি নিয়ে বিভিন্ন কারখানায় শ্রমিকরা সংগঠিত হচ্ছে। তৃণমূল বিজেপি বহুদিন ধরে এরা ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করছিল, তার বিরুদ্ধে মানুষ মুখরিত হচ্ছে। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আজকে মানুষের বেতন বাড়ছে না, আপনার মজুরি বাড়ছে না, কিন্তু চাল ডাল কলা মূলা শাক সবজি আজকে রান্নাঘরের আগুন বাজারে গিয়ে লেগেছে। এই জিনিসপত্রের দাম কমাতে হবে। যেভাবে গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তার দাম কমাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের মূল দাবি, তৃণমূল বিজেপি যেভাবে ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন করতে চাইছে তার বিরুদ্ধে 20 এপ্রিল এই ব্রিগেড সমাবেশ হবে। ইতিমধ্যেই দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তৃণমূল করেছে, তৃণমূলে লুটে পুটে খাওয়ার পর বিজেপিতে, তারপরে আপনি দেখছেন যে বিরোধী দলনেতা হয়েছে, সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করেছে, দেশের সংবিধানকে মেনে চলবে, ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবে। আজকে সেই শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে কি বলছে, বলে আমি হিন্দুদের বিধায়ক। একজন বিধায়ক বলতে পারে আমাদের দেশের সংবিধান বলে একজন এমপি বা এমএলএ তার কোনো জাত হতে পারে না, রং হতে পারে না, বর্ণ হতে পারে না। আজকে ধর্মের নামে বিভাজন করছে। শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলছে, একটা সম্প্রদায়ের বিধায়কদেরকে চিহ্নিত করে বলছে চ্যাংদোলা করে বাইরে ফেলবে। একদিকে আপনি দেখছেন যেমন শুভেন্দু অধিকারীকে, অপর দিকে দেখছেন আপনি হুমায়ুনকে। সে আবার এক ঘাটে গিয়ে বলছে একটা সম্প্রদায়ের বিধায়কদেরকে নিয়ে সে নাকি ওকে ঘিরে ফেলবে। এই যে হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করতে চাইছে, বিভাজন করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের মানুষের ঐক্য গড়ে তোলবার জন্য এ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যে সম্প্রীতি যে ধর্ম নিরপেক্ষতা তাকে বজায় রাখবার জন্য 20 এপ্রিল সেই ব্রিগেড সমাবেশ হবে। আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাই, আসুন আজকে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের পথে, আজকে কলকারখানা ধ্বংসের পথে, আজকে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের জীবন যন্ত্রণা বাড়ছে, কিন্তু তৃণমূল বিজেপি ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষকে বিভাজন করতে চাইছে। তাই তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আমরা আপনাদের কাছে এটুকু আবেদন জানাতে চাই, আপনি হিন্দু হন আর মুসলমান হন, জিনিসপত্রের দাম যদি বাড়ে তাহলে সবার জন্য বাড়বে। আপনি হিন্দু হন বা মুসলমান হন, যদি কারখানা না হয় আপনার বাড়ির ছেলেটাও কাজ পাবে না, আমার বাড়ির ছেলেটাও কাজ পাবে না। আপনি হিন্দু হন আর মুসলমান হন, যদি দাঙ্গার আগুন লাগে তাহলে আগুন কোনোদিন কোনো রং বর্ণ ধর্মকে চেনে না। তাই যারা এই দাঙ্গার পরিবেশ সৃষ্টি করতে চাইছে, গোটা বাংলাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে, তাদের বিরুদ্ধে আগামী 20 এপ্রিল এই ব্রিগেড সমাবেশে আমাদের এই এলাকা থেকে শয়ে শয়ে মানুষ মিলিত হবে। যারা আমাদের মাইকের কথা শুনতে পাচ্ছেন, এই এলাকার দোকানদার বন্ধুগণ, পথ চলতি মানুষজন, টোটো চালক ভাইরা, সবার কাছেই আমরা আবেদন করি আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ শুনুন। সবারই অর্জিত অধিকার রক্ষা করতে হবে। আজকে টোটো ভাইরা এখানে আছে, কিছুদিন আগে পর্যন্ত থানা যেভাবে হাইওয়েতে ওদেরকে চালানো বন্ধ করে